সোমবার সকালে জাতীয় সংসদে স্পিকার হাফিজউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। প্রায় 2 ঘন্টার সাক্ষাৎ শেষে গণমাধ্যমে প্রণয় কুমার ভার্মা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক ও পারস্পরিক বিনিময় দিন দিন স্বাভাবিক হচ্ছে। পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। We are engaging with this government to strengthen all cooperation in public in people-oriented domains with a positive, constructive and forward-looking manner and based on mutual interest and mutual benefit. So we will be looking at all these issues from that perspective. ভারত বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা, সংযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো সহ দুই দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট খাতগুলো নিয়ে কাজ করার কথা জানান ভারতীয় হাইকমিশনার। People are directly involved, where people have a lot of engagement, people have a lot of emotional connection because the fact that we have a common culture, common history, common traditions. So I think these are the areas where we need to work together, and we are working together. And I think we have a strong base of mutual understanding and trust that I'm sure will carry forward the relationship in the 21st century. এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ভারত। মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে দিতে শুন তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছেন। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক ওই দিক থেকে আমরা দেখতে পাবো। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, আইনি প্রক্রিয়ায় ফেরানোর বিষয়ে ভারতের সাথে আলোচনা হয়েছে। 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে, এটা আমরা বলছি শি ইজ এ টেররিস্ট। আওয়ামী লীগ, হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। পিপুল হ্যাভ মুভড অন। হ্যাঁ, ফেরত আমার ব্যাপারে আমরা তুলছি তো জুডিশিয়াল প্রসেসে আমরা এটা এগোচ্ছি, আমরা চাবো। সো ইয়েস, ইট হ্যাজ বিন ডিসকাস। গেল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির 3 দিনের সফরে দিল্লি যান। দ্বিপাক্ষিক নানা বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভালের সাথে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। সাব্বির রোজ, এখন, ঢাকা।